আগের মধুসূদন অত্যন্ত দুষ্টু বটে, তার পড়াশোনায় বেশ মজবুত। কখনো একবার পড়া দুবার বলে দিতে হয় না। যেটি আমি একবার পড়িয়েছি সেটি আর কখনোই ভুলি না। বটে, তা আজ আমি একবার পরীক্ষা করেই দেখব। তা দেখুন না। কেমন রে মধু, পুরনো পয়সা মনে আছে তো? আচ্ছা, উদ্ভিদ কাকে বলে বল দেখি। একটা উদাহরণ দে। কি বললি? বসুন মশাই, এখন কিছুটি বলবেন না। আচ্ছা, তুমি তো পদ্য পাঠ করেছো, বলো তো কাননে কি ফোটে? আচ্ছা, শিয়ালগুলোকে কে কেটেছে? ইতিহাসে কি বলে? আচ্ছা, ব্যাকরণ মনে আছে? পদটা কি একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও দেখি। তাকে পদটা কেন বলে বলো দেখি। তোমার মাথা। আচ্ছা, ষষ্ঠী তৎপুরুষ কাকে বলে বলো দেখি। অঙ্ক শিক্ষা হয়েছে? তোমাকে 6:30টা সন্দেশ দিয়ে বলা হয়েছে সন্দেশকে যত সন্দেশ বাকি থাকবে তোমার ছোট ভাইকে দিতে হবে। তোমার একটা সন্দেশ খেতে 2 মিনিট সময় লাগে। তুমি কতগুলি সন্দেশ তোমার ভাইকে দেবে? কেমন করে? আচ্ছা, একটা বটগাছ যদি পর্যন্ত শিখিয়েছি করে উঁচু হয়, যে বটগাছটা এই বৈশাখ মাসের পহেলা 10 ইঞ্চি উঁচু ছিল, ফিরে বৈশাখ মাসের পহেলা সে কতটা উঁচু হবে? যদি গাছটা বেঁচে যায় তাহলে তোমার যাবে, আর যদি শিবে থাকে তাহলে মেপে নিয়ে খাওয়া উড়বে, আর যদি শুকে যায় তাহলে কোথায়? মার না খেলে তোমার বুদ্ধি খুলে না। লক্ষ্মী ছাড়া মেরে তোমার পিঠ লাল করবো, তবে তুমি সোজা হবে। মারের চোটে সিধার জিনিসও বেঁচে যায়। তারা কিন্তু ওটার উপর ভোগ মারপিট করে খুব অল্প জিনিস হয়। কথায় আছে না, গাধাকে পিটালে ঘোড়া হয় না, কিন্তু অনেক সময় ঘোড়াকে পিটালে গাধা হয়ে যায়। অধিকাংশ ছেলে শিখতে পারে, তবে অধিকাংশ মাস্টার শেখাতে পারে না। কেবলমাত্র মারকে মারে ছেলেটাই। আপনি আপনার বেদিনে প্রস্থান করুন, মধুসূদন কথা পিটল, তারপর ওকে আমি পড়াবো। বাচ্চা গেল মশাই। এ ছেলেকে পড়ানো মজুরের কর্ম। 30 দিন একটা ছেলেকে পড়িয়ে মাত্র 5 টাকা পাই। সেই মেহনতে মজুরের কর্ম হলে দিনে 10 টাকা করে পাই। নমস্কার।